হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের স্কুল থেকে। মেয়েকে নিতে তার স্কুলে চলে এসেছি। আজকে কিছুটা আগে এসে পড়েছি, তাই আমার মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। আর আমার ছেলেকে তো দেখতেই পারছেন, সে পুরো স্কুলটা দৌড়াদৌড়ি করে হেঁটে বেড়াচ্ছে। সে হাঁটা শেখার পর থেকে কোলে তো একদমই থাকতে চায় না। কোলে থেকে নেমে সে বারবার বাচ্চাদের ক্লাসরুমে ঢুকে যাচ্ছিল, আর আমি তাকে বের করলে সে কান্না করছিল। যাই হোক, এই যে আমার মেয়ের ক্লাস ছুটি হয়ে গেছে, তাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। সে বাসার পথে আইসক্রিম কিনে নিল, সেটাকে খেয়ে খুশি মনে বাসায় চলে এসেছে। স্কুল থেকে আসার পরে আমার ছেলে কান্না করছিল ঘুমানোর জন্য, তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার মেয়ের ড্রেস চেঞ্জ করে তাকে আমি তার সকালের নাস্তা খেতে দিয়ে দিয়েছি। আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবাড়া করতে। চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ডিম রান্না করব। আজকে কি রান্না করব মাথায় আসছিল না। এই কয়েকদিন তো মাছ মাংস সব কিছুই খেয়েছি, তাই আজকে শর্টকাট 3 জনের জন্য 3টা ডিম রান্না করে নিলাম। এই ডিম ভোনাটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই আজকে ভাবলাম ডিম ভোনা করে নিই। ডিম ভোনার জন্য আমি ডিমটাকে ভেজে নিয়েছি হালকা করে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম ভোনাটা এইভাবে করলে খেতে অনেক ভালো লাগে। ডিমটা রান্না করার পাশাপাশি আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার রান্না করা শেষ, আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে রেখেছি। আমার মেয়ের টিচার এসেছিল, সে পড়ালেখা শেষ করে বসে বসে ড্রয়িং করছে। আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছিল। আমি কিছুক্ষণ রেস্ট করে নিলাম। আমার মেয়ে ড্রয়িং করে এসে আমাকে দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আমি কাপড়গুলোকে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি। আর আমার মেয়ে খেলা করছিল। ছেলে স্কুল থেকে এসে ঘুমিয়েছে, সে আর এখনও ঘুম থেকে উঠে নাই। মেয়ে খেলা করছিল, আমি কিছুটা সময় টিভি দেখছিলাম। ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলে মেয়ে দুজনকে গোসল করিয়ে দিয়েছিলাম। মেয়েকে তার দুপুরের খাবারটা খেতে দিয়েছি। বিকেলবেলা আমার মেয়ে বসে টিভি দেখছিল আর তাকে কয়েকটা চিপস ভেজে দিয়েছি, সেগুলো খাচ্ছিল। আমার ছেলে বিকেলবেলাটা ঘুমাচ্ছিল। ঘুম থেকে ওঠার পর তাদের দুজনকে নিয়ে চলে গিয়েছিলাম ফুচকার দোকানে। আমার মেয়ে নাকি ফুচকা খাবে, তার ফুচকা খেতে ইচ্ছে করছে, তাই তার ইচ্ছে পূরণ করে দিলাম। ফুচকা কেনার সময় রাস্তায় এইগুলো দেখেছিলাম, আমার মেয়ে বলল সে এইগুলা খাবে, তাই তাকে কাটলেচুগুলা কিনে দিয়েছি। সে বসে ফুচকা খাচ্ছিল। অন্যদিকে আমার ছেলে টিভি দেখছিল। আমার ছেলে তো আর এই ফুচকাগুলো খেতে পারবে না, তাই তার জন্য আমি কয়েকটা আলু ভেজে নিয়েছি। তাকে সন্ধ্যার নাস্তা আমি এই আলু ভাজাটা দেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।